জি, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আনহার রহমান, ল্যাপ্রোস্কোপিক হ্যাপাটোলজি প্যানক্রিয়াস সার্জন। আজকে আরেকটা আমার খুব প্রিয় রোগীর সাক্ষাৎকার দিব। নাম হলো সোহেল রানা ভাই, থাকেন হলো ব্রাহ্মণবাড়িয়া। সোহেল রানা ভাইয়ের গল্প বলবো। এখন সে হলো খুব ভীত প্রকৃতির মানুষ, নানান ভয়ে থাকলেও পিত্তথলি পাথর হয়েছে, সে অপারেশন করবে না। সে দীর্ঘদিন ধরে আমাকে ফলো করে ফেসবুক, বিভিন্নভাবে ইউটিউবে, এবং সে আমাকে নক দেয় করবে করবে করে করবে কি না। সে টেনশন, তার এতিম ছেলে, তার বাবা মা নাই, তাই না? তো আলটিমেটলি সে আসলো। কটার সময় আসলেন হাসপাতালে? অপারেশন করলাম 3টায়, আর চলে গেলেন পরের দিন 2টায়। তার মানে 24 ঘন্টাও হয় নাই, কিন্তু উনি ব্রাহ্মণবাড়ি চলে গেছেন। তার মানে আসলেন, অপারেশন করলেন, 24 ঘন্টার মধ্যে ব্রাহ্মণবাড়িও চলে গেলেন। তো এই সেই রোগী যার সাথে আসলে ল্যাপারোস্কোপিক গলব্লাডার সার্জারি এত সহজ। আজকে তার সেলাই কেটে দিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আসেন ওনার সাথে কথা বলি, ওনার অনুভূতিটা শুনে। জি, আসসালামু আলাইকুম সোহেল রানা ভাই, কেমন আছেন? জি ভালো, আলহামদুলিল্লাহ। এখন বলেন, আপনি তো অনেক টেনশন করছেন, 24 ঘন্টার ভিতরে ল্যাপারোস্কোপি করে গলব্লাডার অপারেশন করে ব্রাহ্মণবাড়িয়া চলে গেলেন, কেমন লাগতেছে? আসলে কি বইটাই বেশি কাজ করে, এমনি আপনার অনেক সোজা মানে অনেক সোজা, যা বলার বাইরে। আমি যে বই পাইছিলাম, স্যারেদের আইসা, স্যারের ব্যবহার সবগুলা শূন্য, মানে বুকের মধ্যে আর একটা সাহস জুগাইছে। তারপরে গেলাম, স্যার কি করছে, মানে শুইছি, স্যারে একটু পরে অপারেশন শেষ। আমি মানে ইয়ার মধ্যে লাগছে, ম্যাজিকের মতো লাগছে, দেখছে ঘুমাইছি আর উঠছি। তার মানে আসলে অপারেশনটা ল্যাপারোস্কোপিক অলওয়েজ একটা টেকনোলজিক্যাল সার্জারি। আপনার ভালো টেকনোলজি থাকতে হবে, ভালো সার্জনের হাতে কাছে করতে হবে, তাহলে আসলে সবকিছুই সহজ। একসময় গলব্লাডার অপারেশন অনেক বড় কেটে করতাম আমরা। এখনও ল্যাপারোস্কোপিক সার্জারি দেখা যাচ্ছে যে প্রায় 2 দিন হাসপাতালে ভর্তি থাকা লাগে, কিন্তু এখন সে টেকনোলজির কারণে প্রায় 24 ঘন্টার মধ্যেই আলহামদুলিল্লাহ আমরা ওইগুলো ছেড়ে দিচ্ছি। তো ভাই খুব ভালো আছে, দোয়া করবেন। অনেক ভয় পাইছে সে, কিন্তু এখন কি খুশি নাকি? জি, অনেক খুশি। ঠিক আছে, তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। ভয়ের কারণে অপারেশন বন্ধ রাখবেন না, অপারেশন করে ফেলবেন। ল্যাপারোস্কোপিক গলব্লাডার সার্জারি এখন অত্যাধুনিক সার্জারি। আসসালামু আলাইকুম।